হাজারটা নমরুদ মারা গেলে একটা শেখ হাসিনা জন্মায়। হাজারটা নমরুদের অসভ্য উত্তেজনার ক্রোমোজোম একত্রিত করলে যেই ভ্রূণ হয়, সেই ভ্রূণে একটা শেখ হাসিনার মতো ইতর অসভ্য জন্মগ্রহণ করে। সর্বশেষ শেখ হাসিনা বলেছিল সে জানতো না তাকে ভারতে পাঠানো হচ্ছে, সে জানতো তাকে গোপালগঞ্জে পাঠানো হচ্ছে। গোপালগঞ্জের কথা বলে তাকে ভারতে পাঠিয়ে দেয়া হয়েছে। কোন প্রকৃতির মিথ্যুক হইতে পারে? অথচ তার এক সপ্তাহ আগ থেকে বেছে বেছে শেখ পরিবারের, তার শেখ হাসিনা তার সকল আত্মীয় স্বজনকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। কাউকে কানাডা, কাউকে জার্মান, কাউকে হাঙ্গেরি, কাউকে বুদাপেস্টে, কাউকে বুলগেরিয়াতে। এসব ফোন রেকর্ড কিন্তু সব ফাঁস হয়েছে একে একে। শেষে নিজে পালিয়েছেন। তার সামনে যোগাযোগ করা হয়েছে সজীব ওয়াজেদ জয়ের সাথে, তাকে সামনে রেখেই যোগাযোগ করা হয়েছে ভারতের সাথে, তাকে সামনে রেখে যোগাযোগ করা হয়েছে তার মেয়ে পুতুলের সাথে। শেখ রেহানা তার সাথে ছিল, তার সামনেই ফোন দেয়া হয়েছিল সালমান এফ রহমানকে, একে আজাদকে, চ্যানেল 24-এর মালিক। অথচ সে বলছে তাকে না বলেই ভারতে পাঠানো হয়েছে। কত বড় ইতর আর অসভ্য নিম্ন জাতের হলে এমন কথা, এমন মিথ্যাচার করতে পারে মানুষের সামনে? সে মানুষ হত্যার স্পষ্ট নির্দেশ দিয়েছে এমন অসংখ্য কল রেকর্ড শুধু ফাঁস হয়নি, সেই কল রেকর্ডগুলো বেলজিয়াম, ফ্রান্স, আমেরিকা, নরওয়ে ফরেন্সিক ফ্যাক্ট চেকের মাধ্যমে প্রমাণ করা হয়েছে এগুলো তারই নির্দেশক। সেই এমন একজন কুৎসিত নিম্ন মানসিকতার মহিলা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের গাড়ির উপরে সিন্দাবাদের ভূতের মতো চেপেছিল, ঠিক তার বাপের মতো। যাদের নাম্বার 1 মোটো থাকে গুম, খুন, হত্যা এবং রাষ্ট্রকে দুর্বল করে ভারতের করদ রাজ্য হিসেবে রেখে দেওয়া। আপনার ভাবুন তো, আপনি যদি স্বাধীনতার আগে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার বয়স কমপক্ষে এখন 60 ইয়ার্স। একটা দেশ বদলাতে কি 55-60 বছরের প্রয়োজন হয়? বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, কেউ আসলে দেশ বদলাবার প্রকৃত ইচ্ছা করে নাই। খুনি স্বৈরাচার শেখ হাসিনা দাবি করেন তিনি জানতেন না তাকে ভারতে নেওয়া হয়েছে। তার ভাষ্য, তিনি ভেবেছিলেন তাকে গোপালগঞ্জে নেওয়া হচ্ছে। এমনকি তিনি বলেছেন আগে জানলে তিনি ভারতেই যেতেন না। আওয়ামী লীগ কর্মীরা এসব ফলাও করে প্রচার করছে, আওয়ামী লীগের কর্মীরা। কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ভারতের পার্লামেন্টে সম্পূর্ণ উল্টো কথা বলেছেন। তার দাবি শেখ হাসিনা নিজেই ফোন করে ভারতে সাময়িক আশ্রয় চান এই মর্মে অনুরোধ করেছিলেন। এটি কোনো রাজনৈতিক সমাবেশের বক্তব্য নয়, ভারতের জাতীয় সংসদে দেয়া বক্তব্য। পার্লামেন্টে এই কথা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে জয়শঙ্করের মন্ত্রিত্বই থাকবে। এবং আরো আশ্চর্যের বিষয় হলো, শেখ হাসিনা যখন ভারতে পদার্পণ করেন, নামেন বিটকেস টিটকেস নিয়ে, তখন কিন্তু তাকে অভ্যর্থনা জানাইছে অজিত দোভাল। যদি নাই জানতো ভারত, নিশ্চয়ই ভারতের সাথে আগেই যোগাযোগ করেছে। এরকম মিথ্যাবাদী, ছলনাবাজ একটা খুনি, রক্তখেকো, শিশু হত্যাকারী এদেশের নির্বাহী ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। এতক্ষণ যে বক্তব্যটা দিলাম তার এই কারণ হলো এইটা, পলায়নের ঘটনায় হাসিনার নামে নতুন মামলার প্রস্তুতি। খুনি মুজাফফরকে নেওয়া হয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে।
দুটি গুরুত্বপূর্ণ খবর আমার দেশের। বিচারের দীর্ঘ সূত্রতায় হতাশ শহীদ মুগ্ধের পরিবার। আপনাদেরকে যেটা বললাম, এপিসিতে ঝুলে থাকা ইয়ামিনের ছবি নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে। একটা ছবি দেখেন, লেবাননের হত্যার পর কফিনের উপরে শুয়ে আছে স্বজন। এটা ছিল দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম। বিএনপির একটা পত্রিকা আছে, আপনারা জানেন কিনা, দৈনিক দিনকাল। দৈনিক দিনকালের প্রধান শিরোনাম, রাজধানীর আরও 50 স্পটে অটোমেটিক ট্রাফিক চালুর নির্দেশনা। রাজা মেসি না যুবরাজ, যুগান্তরের শিরোনাম খেলা। মুজাফফরকে শাস্তি দেওয়ার আগে জানতে হবে সব। তালিকাভুক্ত সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে আবার অপরাধে। দৈনিক সংগ্রাম। মেসি মহাকাব্য, আজকের খেলার খবর। আগামীর সময় মেঘনা গ্রুপের টাকা পাচারকারীদের পত্রিকা। বাংলাদেশ প্রতিদিন, সোনালী ট্রফি কার ঘরে যাবে। সব পত্রিকার প্রধান শিরোনাম। দৈনিক নয়া দিগন্ত, 1.5 লাখ বাংলাদেশি ঘর ছাড়া কুয়েতে, 50,000 পলাতক। দৈনিক কালের কণ্ঠ, ডিজিটাল সেবায় প্রতারণার ফাঁদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।